জনাব আবু সাহেব চৌধুরী সাহেব মঞ্চে উপস্থিত আছেন। আজকের সভার বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক চাটখিল উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমাদের সকল বড় ভাই জনাব জামাল হানিফ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। অত্র ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব রিফাত কামাল আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন। অত্র ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব উপস্থিত আছেন। অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি নিজামুদ্দিন পাওয়ার ভাই আমাদের মাঝে উপস্থিত এবং আমার একজনকে বলতে অসুবিধা হয়ে গেছে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জনাব সিরাজুল ইসলাম সেলিম ভাই এবং প্রবাসী আব্দুর রহিম এবং মানু ভাই সহকারে মাহফুজ। আসসালামু আলাইকুম। গত 5ই আগস্টে করতে পারেনি একটা মেম্বার নির্বাচন থেকে শুরু করে জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত কোন নির্বাচনে ভোটারবিহীনভাবে সকল নেতা তারা নির্বাচিত করেছে। কার্যকলাপের মাধ্যমে বিএনপির অসংখ্য নেতা কর্মীকে হত্যা করেছে। বিএনপির এই দেশের বাইরে কাউকে ভয় পায় না, কোথাও যায় না। আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে শেখ হাসিনার কোথায় পলায়ন করেছেন, তার বাপের দেশ সেই ভারতে গিয়ে সে আশ্রয় নিয়েছে। তাহলে আমরা নিশ্চিত হতে পেরেছি এই খুনি হাসিনার সর মাধ্যমে আজকে বাংলাদেশে বিভিন্নভাবে একটি কথা বলে দিতে চাই, আপনার নেতা আপনার নেত্রী দেশ থেকে পলাতক করে অত্যন্ত আন্তরিকতা দিয়ে এবং বাংলাদেশ তারেক রহমানের নির্দেশে আমরা আপনাদের উপর এখনো কোনো ধরনের কোনো কিছু করিনি। আমরা চাচ্ছি শান্তি শৃঙ্খলার জন্য আপনারা যা করেছেন তার যদি অংশ বিশেষ আমরা ভারতকে সতর্ক করে দিয়ে দিতে চাই। আপনারা ভবিষ্যতের জন্য সতর্ক হয়ে যান। 300 আসনের 300 জন এমপি 273 জন পলাতক। আর যদি কোনো ধরনের কোনো কিছু শোনা যায় আপনাদেরকে ইনশাআল্লাহ রাজনৈতিকভাবে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। অবরোধ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সুমন কমিশন আমি পরিচয় করে দিচ্ছি 5 নম্বর বিএনপি জনাব লোকনাথ পরিচয় করে দিচ্ছি। আমি পরিচয় করে দিচ্ছি নূর মোহাম্মদকে পরিচয় করে দিচ্ছি। আমি পরিচয় করে দিচ্ছি আমাদের বিএনপি ধর্মসায় সম্পাদক জনাব সাজান মোল্লাকে আমি পরিচয় করে দিচ্ছি। এ পর্যায়ে বক্তব্য আসছেন চারটি উপজেলা শ্রমিক সংগ্রামী সদস্য সচিব জনাব হাজি মাসুদ। সম্মানিত উপস্থিত, সম্মানিত নেতৃবৃন্দ এবং অত্র এলাকার বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রথমে আমার সালাম ও শুভেচ্ছা সংগ্রামী শুভেচ্ছা রয়েছে।